আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্তকাল অসীম কিফবান, যার অনুমতিতে চন্দ্র সূর্য তার কার্য উদ্যত হয় না বা অস্ত্র যায় না, তিনার প্রতি সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শেষ নয়, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, এমনকি মানব দানব গাছপালা নদী নালা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। সে মহানবীর প্রতি একবার অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম আজিজ দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে জুমার সংক্ষিপ্ত কিছু কথা বলবো, জুমার ফজিলত। তো ভাই শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব দিনের থেকেও উত্তম হচ্ছে আজকের এই জুমার দিন। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জন্মগ্রহণ করেছিলেন। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এই জুমার দিনে কিয়ামত হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদরের থেকেও উত্তম আজকের এই জুমার দিন। আজকের এই জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুই ঈদের থেকেও উত্তম হচ্ছে আজকের এই জুমার দিন। দুই ঈদ বলতে ঈদুল ফিতর আর ঈদুল আজহার থেকেও উত্তম। এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কবরে আযাবকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তো ভাই তিরমিজি শরীফে বর্ণিত আছে যে প্রতিদিন দুপুরবেলা জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়, কিন্তু জুমার দিনে উত্তপ্ত করা হয় না। জুমার দিনে উত্তপ্ত করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জুমার দিনে এমন এক সময় আছে যে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দোয়াকে কবুল করে নেন। তো ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো ভাই আসুন এবারে কোন সময়টা দোয়া করলে দোয়া কবুল হবে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে খুতবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আর কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে দিন শেষ হওয়ার আগ পর্যন্ত দোয়া করলে দোয়াকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিরিয়ে দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে মসজিদের দিকে নামাজের জন্য আসে, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার প্রতি কদমে 1 বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফে বর্ণিত যে একজন ফেরেশতা সর্বপ্রথম মসজিদের দিকে এসে হাজির হন, খাতা নিয়ে দাঁড়িয়ে যান, যে সর্বপ্রথম যে ব্যক্তি আসবে মসজিদে প্রবেশ করবে তার জন্য একটা উট কোরবানি করার সওয়াব লেখা হয়। দ্বিতীয়ত যে ব্যক্তি আসবে তার জন্য একটা গরু কোরবানি করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। চতুর্থ যে ব্যক্তি আসবে, তৃতীয়ত যে ব্যক্তি আসবে তার জন্য একটা মুরগি সদকা করার মতো সওয়াব তার আমলনামায় লেখা হয়। চতুর্থ যে ব্যক্তি আসবে, মুরগির যে ডিমগুলো আছে সেই ডিমগুলো সদকা করার মতো সওয়াব তার আমলনামায় লেখা হয়। তো ভাই যতজনাই এরকম করে আসবে ততজনাই সওয়াব পাইতে থাকবে। যখন খুতবায় দাঁড়িয়ে যাবে তখন ফেরেশতা খাতা বন্ধ করে তখন খুতবা শুনিতে থাকবে। তো ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে 80 বার দরুদ পাঠ করে, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।